কে বলছে? মিনতি? মিনতি দাদাকে? দাদা, এই দাদা। হ্যাঁ বল বোন, কি হয়েছে? সর্বনাশ করেছে। সর্বনাশ? কি হয়েছে? মিনতি ফোন করেছে। মিনতি? কে? আরে মলিনার দিদি মিনতি। বুড়িটা মনে হচ্ছে আসবে কানে, বুঝলি? কেমন কেমন দেখতে রে, দাঁতগুলো ভালো না। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম হচ্ছে না। আরে চুপ কর, কি বলছে শোন। হ্যালো, কি হয়েছে? মলিনাকে যাবো? হ্যাঁ আমি, আমার নাম রাখি চ্যাটার্জি। জেঠিমা, ও জেঠিমা, দেখ জেঠিমা বলে ডাকলে সাড়া দেবে না, মলিনা বলে ডাকলে সাড়া দেবে। না না বোন, থাক না। দেখ না মজাটা দেখ। মলিনা, এই মলিনা। এই আমার নাম ধরে ডাকছিস কেন? দেখেছিস? দেখ। কি হয়েছে কি? ফোন এসেছে। কার ফোন? মিনতি। দিদি ফোন করেছে? হ্যালো, কে দিদি? হ্যাঁ তুই কেমন আছিস? ভালো আছিস তো? বাড়ির সবাই ভালো? ও হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে? না না, বিয়ে এখান থেকেই হবে, কোনো অসুবিধা নেই। দাদা, সর্বনাশ করেছে। কেন, কি হয়েছে? কার বিয়ে দেবে এখানে? কিচ্ছু বুঝতে পারছি না। আরে দিদি তুই কিচ্ছু ভাবিস না, একদম চিন্তা করিস না। হই হই করে তোর মেয়ের বিয়ে দেবো আমি। আরে আমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র দিদি, আর তার মেয়ের বিয়ে কি কম কথা নাকি? তুই চলে আয়, চলে আয়। কে ফোন ধরেছিল? রাখি। কি বলেছে? তোর দাঁত খারাপ? ওর খুব ফটফটানি বেড়েছে, দাঁড়াও দেখাচ্ছি মজা আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই রাখ দিদি, রাখ রাখ। এই, তুই দাঁত খারাপ বলেছিস কেন? দাঁত খারাপ বলবো না, দাঁত হতে হবে শক্ত। দাঁত ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে। ভালো করে চিবিয়ে খেতে হয়, চিবিয়ে খেলে হজম ভালো হয়, আর হজম ভালো হলে পটি ভালো হয়। উনি একবার সব জানতে এসেছেন। আচ্ছা একটা কথা শুনে রাখ, আমার দিদি আসছে, দিদির মেয়ে ভেবলি, আর আমার আরেকটা ভাই কিন্তু আসছে। তোমার ভাই মানে ওই কালো কালো লোকটা? বাবা কি কালো! তোমার ভাইগুলো কি কালো কালো? কংস মামা কালো, তোমার ওই ভাইও কালো। আর তুই একেবারে ফর্সা, একদম রূপসী। আমি তো রূপসী, আমি তো সুন্দরী। উনি সুন্দরী। তুমিও ফর্সা। আচ্ছা তোমার মতন একটা ফর্সা বউয়ের ভাই বোনেরা কালো হয় কেন? আচ্ছা তোমার বাবা কালো ছিল না মা কালো ছিল? এই রাখি, চুপ কর বলে দিলাম, নাহলে থাপড়ে একেবারে মুখ ভেঙে দেবো। বলো না, বলো না গো। আরে বাবা, তুই জেনে কি করবি শুনি? তবে একটা কথা দুজনেই মনে রাখ, আমার দিদির মেয়ের বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে, আর বিয়েটা এইখান থেকেই হবে, আর তোদের ঘর ছাড়তে হবে। তাহলে আমরা কোথায় থাকবো? কোথায় থাকবি মানে? এই বড় ঘরটায় থাকবি। আর আমাদের জিনিসপত্র কোথায় রাখবো? জিনিসপত্র কোথাও চলে যাচ্ছে না, আত্মীয় স্বজন আসছে, বিয়ে হবে, বুঝলি? দাদা রে, কি? ওই মিনতি বুড়িটা আসতে না আসতেই আমাদের বের করে দিল, ঘর থেকেই বের করে দিল। এরপর বোধহয় বিয়ের পর আমাদের বাড়ি থেকে বের করে দেবে। বিচিত্র কিছু নয়, আমাদের বাড়ি থেকে বেরও করে দিতে পারে, কিন্তু জেঠিমার মতলবটা আমি বুঝতে পারছি না। মা, ওমা, ওমা, আমাকে খেতে দাও, আমার না খুব জোর খিদে পেয়েছে গো। ওমা বাচ্চু, এত দেরি করে এলি আজকে? শার্টটা একটু গুছিয়ে রাখতে পারিস না? রাখি, বন্ধন। ডাকছো কেন দাদাকে? দাদা তো বাড়িতে নেই। তো শার্টটাকে গুছিয়ে রাখবে। দাঁড়াও, রাখছি রাখছি বাবা। আচ্ছা ঠিক আছে, শোন, ওটা গোছাতে হবে না, ওটা বাথরুমে দিয়ে দে। আচ্ছা দিচ্ছি ইচ্ছি। ইস কি
গন্ধ। বাচ্চারা, ও বাচ্চারা, কি হয়েছে? তোমার জামাই না কেমন ঘামের গন্ধ, চুপ কর তো তুই। ঘামের গন্ধ? কেমন বুনো বুনো গন্ধ। পাকামিটা না মেরে যা বলেছে তাই কর না, যেন এটা ধুতে দিয়ে দে না। ওমা, আমার খাবারটা বাড়ো না। হ্যাঁ, ভাত আছে, দিচ্ছি, বেড়ে দাঁড়া, খেয়ে নে। ওমা, এখন না ভাত খেতে ভালো লাগছে না। আরে খেয়ে নে বলছি, ভাত আর 2 টুকরো মাংস রেখেছি, খেয়ে দেখিস। ও, দাদা ভাইয়ের জন্য মাংস আর আমার জন্য মাংসটা করি। কালকের বাসি মাংস গরম করে দিয়েছি 2 টুকরো, তুই খাবি নাকি? কালও তো দাওনি আমাদের। অত খেতে হবে না তোদের, 4 পয়সার মুরত দিয়ে আবার খাই 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 করে। যেদিন উপার্জন করে বাজারে টাকা দিতে পারবি সেদিন মাংস খাবি। বাবা, এক টুকরা মাংস খাবো, কেমন খ্যাট খ্যাট করছো গো। আচ্ছা বাচ্চু, তোরা তো দেরি হলো কেন রে? আমার না আজকে একটা স্পেশাল ক্লাস ছিল, বুঝলে? যা চাপ যাচ্ছে না মা। এবার নিশ্চয়ই আমার ছেলে ফার্স্ট হবে। বাবা, তোমার ছেলে ফার্স্ট হবে? হ্যাঁ, কেন? তাহলেই হয়েছে। সারাক্ষণ হিংসেতে একেবারে জ্বলে পুড়ে মরছি। সিনেমার টিকিট মনে হচ্ছে। বাচ্চারা, তুমি কি ক্লাসে ছিলে গো? স্পেশাল ক্লাস? আচ্ছা, স্পেশাল ক্লাসে ছিলে? হ্যাঁ। সেটাতে কি হয়? সেটা আবার কি হয়? সেখানে ভালো করে পড়া হয়। এই, অত কথার কি আছে রে? আমার ছেলে পড়ছে আর তুই নজর দিচ্ছিস? ও তোর থেকে ভালো ছাত্র হবে, ওর থেকে ভালো রেজাল্ট করে দেখাস আগে। বাজার করো, তেল তোলো, সব করো, খেটে খেটে মরে গেলাম। রেজাল্টের কথা আর বলিস না। গতবার তোর ছেলে কি রেজাল্ট করেছিল সেটা মনে আছে তো? তাতে কি হয়েছে? গতবার না হয় খারাপ হয়েছিল, এবারে ও ফার্স্ট হবে, জলপানি পাবে। জলও পেয়েছে, পানিও পেয়েছে, আমার হাতে আছে। কি আছে? বাচ্চা দাদা, কি? সিনেমা গিয়েছিলে? এই, তুই কি করে জানলি রে? কি করে? এই যে টিকিটটা রয়েছে আমার হাতে। বাবা, এইটা খুব দামি সিনেমা হলের মনে হচ্ছে। খুব ভালো সিনেমা না? চুপ কর, চুপ কর তুই, এরকম করিস না। ঠিক আছে, চুপ করতে পারি। আমাকে এক টুকরো মাংস দেবে তো আগে বলো? না, আমি তোকে দেবো না মাংস। ঠিক আছে জেঠিমা। এই চুপ কর, চুপ কর। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দেবো, তুই আগে ওটা আমাকে দে। না না, আগে তুমি আমাকে এক টুকরো মাংস দেবে, তারপর আমি তোমাকে এটা দেব। মা, কি হয়েছে? ভাত বেড়েছো? বেড়েছি তো, দেখতে পাচ্ছিস না? মা, আমি না ভাতটা খাবো না, খালি মাংসটা খাবো। কেন? আরে যেটা বলছি করো না। ঠিক আছে, তাহলে মাংসটা খা, দেখিস আবার ওকে যেন দিস না। না না, ওকে দেবো না, তুমি না ভাতটা তুলে রাখো। ঠিক আছে, আমি বরং ভাতটা তুলেই রেখে দিই, ভালোই হবে। এক ফোঁটাও খাবি না? না না। ঠিক আছে, এটা আমি এখন রেখে দিই, এটাতে পরে আমি জল দিয়ে রাখবো, রাত্রে ওদের পান্তা হয়ে যাবে। আবার দাঁড়িয়ে রইলি কেন? খেতে বস। হ্যাঁ, বসছি। ওরে, বউকে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে কেউ নেই রে। না না, আমি এখন বিয়ে করব, আমি বরকে বলে দেব তুমি আমায় ভয় পেও না, ভয় পেও না, আমি তোমায় মারবো না।